প্রিয় প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা মরুভূমির তপ্ত রোদে ঘাম জড়িয়ে দেশের চাকা সচল রাখছেন, তাদের জন্য আরবি ভাষা শেখাটা এখন আর কোনো বিলাসিতা নয়, বরং টিকে থাকার সবচেয়ে বড় হাতিয়ার। হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু ভাষাটা কঠিন মনে করে ছেড়ে দিয়েছেন। কিন্তু আজ আমি আপনাদের এমন এক জাদুকরী টেকনিক শেখাবো, যা ফলো করলে আপনাকে কোনো বই মুখস্থ করতে হবে না। মাত্র কয়েকটি বাক্য দিয়ে আপনি আপনার সারা দিনের কাজ অনায়াসেই চালিয়ে নিতে পারবেন। তাই আপনাদের এই হাড়ভাঙ্গা খাটুনির দাম যেন সবাই দেয়, সেই লক্ষ্যেই আপনাকে বিনীত অনুরোধ করছি, ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই রয়েছে তোমার ছুটি দরকার, সমস্যা নাই। এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ইজাজা মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, ইজাজা অর্থ ছুটি, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তোমার ছুটি দরকার, সমস্যা নাই, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ইজাজা মাফি মুশকিলা। এখন যদি আপনি বলতে চান যে তার ছুটি দরকার, সমস্যা নাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ইজাজা মাফি মুশকিলা। হুয়া আবগা ইজাজা মাফি মুশকিলা। সত্যি তুমি লোক অনেক ভালো। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান, তাহলে বলতে হবে ওয়াল্লাহি ইনতা নফর মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি, ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, আর মিয়া মিয়া অর্থ হচ্ছে অনেক ভালো। সত্যি তুমি লোক অনেক ভালো, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি ইনতা নফর মিয়া মিয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে সত্যি সে লোক অনেক ভালো, তখন এর আরবি বাক্য হবে ওয়াল্লাহি হুয়া নফর মিয়া মিয়া। আমি বাংলাদেশ থেকে এসেছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা এসেছি, বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আমি বাংলাদেশ থেকে এসেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজি মিন বাংলাদেশ। এখন যদি আপনি বলতে চান যে সে বাংলাদেশ থেকে এসেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি মিন বাংলাদেশ। আবার যদি বলেন যে তুমি বাংলাদেশ থেকে এসেছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি মিন বাংলাদেশ। এখন মনে করেন আপনি বাংলাদেশ না বলে যদি বলতে চান যে জেদ্দা, আমি জেদ্দা থেকে এসেছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি মিন জেদ্দা। আনা ইজি মিন জেদ্দা। হ্যাঁ, এই কাজ আমি জানি, এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া হাদা শগল আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাদা শগল অর্থ হচ্ছে এই কাজ, আর আনা মালুম অর্থ হচ্ছে আমি জানি। হ্যাঁ, এই কাজ আমি জানি, এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া হাদা শগল আনা মালুম। এখন মনে করেন আপনি বলতে চান যে হ্যাঁ, এই কাজ সে জানে, তখন এর আরবি বাক্য হবে আইওয়া হাদা শগল হুয়া মালুম। আবার যদি বলেন হ্যাঁ, এই কাজ তুমি জানো, এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া হাদা শগল ইনতা মালুম। তোমার কোম্পানি ভালো আমি শুনেছি, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শরিকা মিয়া মিয়া আনা ইসমা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ হচ্ছে ভালো বা অনেক ভালো, আর আনা অর্থ আমি, ইসমা অর্থ হচ্ছে শোনা। তোমার কোম্পানি ভালো আমি শুনেছি, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শরিকা মিয়া মিয়া আনা ইসমা। এখন যদি আপনি বলেন যে তার কোম্পানি ভালো আমি শুনেছি, তখন এর আরবি বাক্য হবে হুয়া শরিকা মিয়া মিয়া আনা ইসমা। এবং আমার একটা কাজ লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে ওয়া আনা আবগা ওয়াহেদ শগল। এখানে ওয়া অর্থ হচ্ছে এবং, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে অথবা দরকার, ওয়াহেদ অর্থ একটা, শগল অর্থ হচ্ছে কাজ। এবং আমার একটা কাজ লাগবে, এর আরবি বাক্য হচ্ছে ওয়া আনা আবগা ওয়াহেদ শগল। এখন আপনি যদি বলেন এবং তার একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে ওয়া হুয়া আবগা ওয়াহেদ শগল। আবার যদি বলেন এবং তোমার একটা কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে ওয়া ইনতা আবগা ওয়াহেদ শগল। আমি অনেক ভালোভাবে কাজ করব, এটার আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সউই অর্থ হচ্ছে করব, শগল মিয়া মিয়া অর্থ হচ্ছে অনেক ভালোভাবে কাজ। তাহলে আমি অনেক ভালোভাবে কাজ করব, এটার আরবি বাক্য হচ্ছে আনা সউই শগল মিয়া মিয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে সে অনেক ভালোভাবে কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সউই শগল মিয়া মিয়া।
আবার যদি বলতে চান যে তুমি অনেক ভালোভাবে কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা সবই শগল মিয়া মিয়া। ইনতা সবই শগল মিয়া মিয়া। বস, আমার বাড়িতে সমস্যা, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে এর আরবি বাক্য হবে ইয়া মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ হচ্ছে বাড়ি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। বস, আমার বাড়িতে সমস্যা, এটার আরবি বাক্য হচ্ছে ইয়া মুদির আনা বেত মুশকিলা। এখন আপনি নিজের সম্পর্কে না বলে যদি অন্যের সম্পর্কে বলতে চান তাহলে বলতে হবে যে বস, তার বাড়িতে সমস্যা, এটা তো আরবি ভাষায় বলতে হবে। তো এটা বলবেন ইয়া মুদির হুয়া বেত মুশকিলা। ইয়া মুদির হুয়া বেত মুশকিলা। আমার কাছে টাকা নেই, বেতন লাগবে, এটার আরবি বাক্য হবে মাই ইন দি ফুলস আবগারাতিব। এখানে মাই অর্থ হচ্ছে নেই, ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, ফুলস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, আর রাতিব অর্থ হচ্ছে বেতন। আমার কাছে টাকা নেই, বেতন লাগবে, এর আরবি বাক্য হচ্ছে মাই ইন দি ফুলস আবগারাতিব। এখন যদি আপনি বলতে চান যে আমার কাছে কাজ নেই, কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে মাই ইন দি শগল আবগা শগল। মাই ইন দি শগল আবগা শগল। আবার যদি বলেন যে তার কাছে কাজ নেই, কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইন দি শগল আবগা শগল। হুয়া ইন দি শগল আবগা শগল। আমার পরিবার আছে, বাবা মা আছে, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি ফি আহেলা ফি বাবা মামা। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, আহেলা অর্থ হচ্ছে পরিবার, ফি বাবা মামা অর্থ হচ্ছে বাবা মা আছে। আমার পরিবার আছে, বাবা মা আছে, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি ফি আহেলা ফি বাবা মামা। আবার যদি বলেন যে তার পরিবার আছে, বাবা মা আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি আহেলা ফি বাবা মামা। আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে, এর আরবি বাক্য হচ্ছে আনা মাই এর সেলফুলুস হাগ্গু কেফ আক্কেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাই এর সেল অর্থ হচ্ছে না পাঠালে, ফুলুস অর্থ টাকা, হাগ্গু অর্থ তারা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া। আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে, এর আরবি বাক্য হচ্ছে আনা মাই এর সেলফুলুস হাগ্গু কেফ আক্কেল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে টাকা না পাঠালে তারা কি করে খাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাই এর সেলফুলুস হাগ্গু কেফ আক্কেল। আবার যদি বলেন যে তুমি টাকা না পাঠালে তারা কি করে খাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাই এর সেলফুলুস হাগ্গু কেফ আক্কেল। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই, এর আরবি বাক্য হচ্ছে মিন তালাতে সাহার ইনতা মাই আতিরাতে হাদা কেফ আহুই। এখানে মিন অর্থ হচ্ছে থেকে, তালাতা অর্থ হচ্ছে 3, সাহার অর্থ মাস, ইনতা অর্থ তুমি, মাই আতি অর্থ হচ্ছে দাও না, রাতিব অর্থ হচ্ছে বেতন, হাদা অর্থ এটা, কেফ অর্থ কেমন, আখুই অর্থ ভাই। 3 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই, এর আরবি বাক্য যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে মিন তালাতে সাহার ইনতা মাই আতি রাতিব হাদা কেফ আখুই। এবার মনে করেন আপনি 3 মাস না বলে বলতে চান যে 4 মাস থেকে তুমি বেতন দাও না, এটা কেমন ভাই, এর আরবি বাক্য হবে মিন আরবে সাহার ইনতা মাই আতি রাতিফ হাদা কেফ আখুই। এভাবে আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে কিন্তু আরবি ভাষাটা খুব সহজেই শিখে ফেলতে পারেন। আমার কি দোষ, আমি সত্য কথা বলছি, এটার আরবি বাক্য হচ্ছে শুনু গলত আনা, আনা কালাম সাহ। এখানে শুনু অর্থ হচ্ছে কি, গলত অর্থ দোষ, আনা অর্থ আমার অথবা আমি, কালাম অর্থ কথা, সাহ অর্থ হচ্ছে সত্য। আমার কি দোষ, আমি সত্য কথা বলছি, এর আরবি বাক্য হচ্ছে শুনু গলত আনা, আনা কালাম সাহ। এবার মনে করেন আপনি বলতে চান যে তার কি দোষ, সে সত্য কথা বলছে, তখন এর আরবি বাক্য হবে শুনু গলত হুয়া, হুয়া কালাম সাহ। শুনু গলত হুয়া, হুয়া কালাম সাহ। আবার যদি বলেন যে তোমার কি দোষ, তুমি সত্য কথা বলেছ, তখন এর আরবি বাক্য হবে শুনু গলত ইনতা, ইনতা কালাম সাহ। শুনু গলত ইনতা, ইনতা কালাম সাহ। আমি আসবো কাল সকালে, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বোকরা সোবাহ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, বোকরা অর্থ হচ্ছে আগামীকাল, সোবাহ অর্থ সকাল। আমি আসবো কাল সকালে, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বোকরা সোবাহ। এখন যদি আপনি বলেন যে সে আসবে কাল সকালে, তখন এর আরবি বাক্য হবে ওয়া ইজি বোকরা সোবাহ। আবার যদি বলেন
তুমি আসবে কাল সকালে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি বুকরা সুবাহ। এখন যদি আপনি আসবো না বলে যদি বলেন যে যাব, যে আমি যাব কাল সকালে, তখন এর আরবি বাক্য হবে আনা রোহ বুকরা সুবাহ। আবার যদি বলেন যে সে যাবে কাল সকালে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ বুকরা সুবাহ। এভাবে আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকাবেন, তারপর আস্তে আস্তে চিন্তা করে করে কিন্তু আপনি আরবি ভাষাটা খুব সহজে শিখতে পারেন। আগামীকাল কাজ আছে, ছুটি নাই। এটার আরবি বাক্য হচ্ছে বকরা শগল ফি মাফি ইজাজা। এখানে বকরা অর্থ হচ্ছে আগামীকাল, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে, মাফি অর্থ নাই, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। আগামীকাল কাজ আছে, ছুটি নাই, এর আরবি বাক্য হচ্ছে বকরা শগল ফি মাফি ইজাজা। কেন যাবে, কি কাজ ওখানে? এটার আরবি বাক্য হচ্ছে লেস রোহ এস শগল হুনাক। এখানে লেস অর্থ হচ্ছে কেন, রোহ অর্থ যাওয়া, এস অর্থ কি, শগল অর্থ কাজ, হুনাক অর্থ হচ্ছে ওখানে। কেন যাবে, কি কাজ ওখানে, এটার আরবি বাক্য হচ্ছে লেস রোহ এস শগল হুনাক। আমার ভাই আসবে বাংলাদেশ থেকে। এটার আরবি বাক্য হচ্ছে আনা আখু ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, ইজি অর্থ আসা বা আসবে, মিন বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে। আমার ভাই আসবে বাংলাদেশ থেকে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আখু ইজি মিন বাংলাদেশ। এখন আপনি যদি বলেন যে তার ভাই আসবে বাংলাদেশ থেকে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আখু ইজি মিন বাংলাদেশ। আবার যদি বলেন যে তোমার ভাই আসবে বাংলাদেশ থেকে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আখু ইজি মিন বাংলাদেশ। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে। এটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা ইজি সকল ফি জিয়াদা। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, ইজি অর্থ আসা বা আসতে, সকল অর্থ কাজ, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ হচ্ছে অনেক। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে, এটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা ইজি সকল ফি জিয়াদা। ঠিক আছে বস, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মোদের মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মোদের অর্থ বস, মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নেই। ঠিক আছে বস, সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মোদের মাফি মুশকিলা। তুমি দেখো সম্ভবত ওইখানে পাবা। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ মুমকিন হাসেল হুনাক। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, মুমকিন অর্থ সম্ভবত, হাসেল অর্থ পাওয়া বা পাবা, হুনাক অর্থ ওইখানে। তুমি দেখো সম্ভবত ওইখানে পাবা। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ মুমকিন হাসেল হুনাক। তোমার কথা শুনে লাভ নেই। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম ইসমে মাফি ফায়দা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, ইসমে অর্থ হচ্ছে শোনা, মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই। তোমার কথা শুনে লাভ নেই, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম ইসমে মাফি ফায়দা। এখন যদি আপনি বলেন যে তার কথা শুনে লাভ নেই, তখন আপনাকে আরবি ভাষায় বলতে হবে যে হুয়া কালাম ইসমে মাফি ফায়দা, হুয়া কালাম ইসমে মাফি ফায়দা। নিচে রাখো তবে পলির উপরে। এটার আরবি বাক্য হচ্ছে তাহাদ রাকিব লাকিন কিস জোয়া। এখানে তাহাদ রাকিব অর্থ হচ্ছে নিচে রাখো, লাকিন অর্থ হচ্ছে তবে অথবা কিন্তু, কিস জোয়া অর্থ হচ্ছে পলির উপরে। নিচে রাখো তবে পলির উপরে, এর আরবি বাক্য হচ্ছে তাহাদ রাকিব লাকিন কিস জোয়া। আগে শুনবা পরে বকবক করবা। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আওয়াল ইসমা বাদেন গিরগির। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, ইসমা অর্থ শোনা, বাদেন অর্থ হচ্ছে পরে, গিরগির অর্থ বকবক করা। আগে শুনবা পরে বকবক করবা। এটার আরবি বাক্য হচ্ছে আওয়াল ইসমা বাদেন গিরগির। তুমি জানো এটা কত টাকা? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তুমি জানো এটা কত টাকা? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা কাম ফুলুস। এখন যদি আপনি বলেন যে সে জানে এটা কত টাকা, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম হাদা কাম ফুলুস। আবার যদি বলেন যে আমি জানি এটা কত টাকা, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হাদা কাম ফুলুস, আনা মালুম হাদা কাম ফুলুস। তোমার টাকা আমার লাগবে না।
এটা তো আমরা অনেক সময় বলতে চাই, তাহলে এটা আরবি ভাষায় বলতে হবে ইনতা ফুলুস মাই আবগা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, ফুলুস অর্থ টাকা, মাই আবগা অর্থ হচ্ছে আমার লাগবে না, তোমার টাকা আমার লাগবে না। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফুলুস মাই আবগা। আবার আমরা তো অনেক সময় বলতে চাই যে তার টাকা আমার লাগবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফুলুস মাই আবগা, হুয়া ফুলুস মাই আবগা। আমি জানি সে আরবি জানে না। এটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম, হুয়া মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, হুয়া অর্থ সে, আর মাফি মালুম আরবি অর্থ হচ্ছে আরবি জানে না। আমি জানি সে আরবি জানে না। এটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম, হুয়া মাফি মালুম আরবি। এবার আপনি যদি বলেন যে আমি জানি সে হিন্দি জানে না, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হুয়া মাফি মালুম হিন্দি। আবার যদি বলেন যে আমি জানি সে বাংলা জানে না, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হুয়া মাফি মালুম বাংলা অথবা বেঙ্গলি। সে প্রতিদিন কাজ চুরি করে। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া কুল্লু ইয়াউম শগল আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, শগল অর্থ কাজ, আলী বাবা অর্থ হচ্ছে চুরি। সে প্রতিদিন কাজ চুরি করে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া কুল্লু ইয়াউম শগল আলী বাবা। কারণ গতকাল আমি ঘুমাইনি। এটার আরবি বাক্য হচ্ছে আসান আমস মাফি নুম আনা। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, আমস অর্থ গতকাল, মাফি নুম অর্থ হচ্ছে ঘুমাইনি, আনা অর্থ আমি। কারণ গতকাল আমি ঘুমাইনি, এর আরবি বাক্য হচ্ছে আসান আমস মাফি নুম আনা। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব, সবই শগল মজবুত। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, সবই শগল অর্থ হচ্ছে কাজ করা, মজবুত অর্থ ভালোভাবে। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব সবই শগল মজবুত। আমি জানি তোমার কথা সঠিক। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা কালাম সাহ। এখানে আনা মালুম অর্থ হচ্ছে আমি জানি, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সাহ অর্থ হচ্ছে সঠিক। আমি জানি তোমার কথা সঠিক। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা কালাম সাহ। এখানে বেশি কথা বলে কোনো লাভ নেই। এটার আরবি বাক্য হচ্ছে হিনি গিরগির মাফি ফায়দা। এখানে হিনি অর্থ হচ্ছে এখানে, গিরগির অর্থ হচ্ছে বেশি কথা, মাফি ফায়দা অর্থ হচ্ছে কোনো লাভ নেই। এখানে বেশি কথা বলে কোনো লাভ নেই। এটার আরবি বাক্য হচ্ছে হিনি গিরগির মাফি ফায়দা। বস, দয়া করে আপনি বলুন আপনি কখন বেতন দিবেন। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইয়া মুদির ইসমে ইতাকুল মিতা জিব রাতিব। এখানে ইয়া মুদির অর্থ হচ্ছে বস, ইসমে অর্থ হচ্ছে শুনুন, ইনতা অর্থ আপনি, গুল অর্থ হচ্ছে বলা বা বলুন, মিতা অর্থ কখন, জিব রাতিব অর্থ হচ্ছে বেতন দিবেন। বস, দয়া করে আপনি বলুন আপনি কখন বেতন দিবেন। এটার আরবি বাক্য হচ্ছে ইয়া মুদির ইসমে ইনতাকুল মিতা জিব রাতিব। এবার আপনি যদি বলেন যে বস, দয়া করে আপনি বলুন আপনি কখন কাজ দিবেন, বেতন না বলে যে আপনি কখন কাজ দিবেন, তখন এর আরবি বাক্য হবে ইয়া মুদির ইসমে ইনতাকুল মিতা জিব সুগল। ইয়া মুদির ইসমে ইনতাকুল মিতা জিব সুগল। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এটার আরবি বাক্য হচ্ছে আনা মজুদ সুগল, আনা মশগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ হচ্ছে কাজে আছি, আর মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এটার আরবি বাক্য হচ্ছে আনা মজুদ সুগল, আনা মশগুল। কাজ নাই, কেন সব সময় ঘুমাও। এটার আরবি বাক্য হচ্ছে মাফি সুগল লেশ আলাতুল নোম। এখানে মাফি সুগল অর্থ হচ্ছে কাজ নাই, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, নুম অর্থ ঘুম। কাজ নাই, কেন সব সময় ঘুমাও। এটার আরবি বাক্য হচ্ছে মাফি সুগল লেশ আলাতুল নোম। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এটার আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া জঞ্জাল সাওয়া সাওয়া আনা। এখানে মুদির অর্থ হচ্ছে বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া জঞ্জাল সাওয়া সাওয়া আনা। আলহামদুলিল্লাহ, আমি ভালো, তুমি। এটার আরবি বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো,
আর ইনতা কয়েস অর্থ হচ্ছে তুমি ভালো। তাহলে আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? এটার আরবি বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। কি সমস্যা, তুমি সব সময় রাগ করো কেন? এটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা আলাতুল্লেশ জালান। এখানে এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা, ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সব সময়, লেশ অর্থ কেন, আর জালান অর্থ হচ্ছে রাগ করা। কি সমস্যা, তুমি সব সময় রাগ করো কেন? এটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা আলাতুল্লেশ জালান। এই কোম্পানিতে সব সময় কাজ আর কাজ। এর আরবি বাক্য হচ্ছে হাদা শরিকা আলাতুল সগল সগল। তো এখানে হাদা শরিকা অর্থ হচ্ছে এই কোম্পানিতে, আলাতুল অর্থ সব সময়, সগল সগল অর্থ হচ্ছে কাজ আর কাজ। এই কোম্পানিতে সব সময় কাজ আর কাজ। এর আরবি বাক্য হচ্ছে হাদা শরিকা আলাতুল সগল সগল। রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক। এর আরবি বাক্য হচ্ছে তরিক তিজাওয়াজ ওয়াজাত খতর। এখানে তরিক অর্থ হচ্ছে রাস্তা, তিজাওয়াজ অর্থ হচ্ছে পার হওয়া, ওয়াজেদ অর্থ হচ্ছে খুব অথবা বেশি, আর খতর অর্থ হচ্ছে বিপজ্জনক। রাস্তা পার হওয়া খুব বিপজ্জনক। এর আরবি বাক্য হচ্ছে তরিক তিজাওয়াজ ওয়াজেদ খতর। বেতন পেলে দিব তোমাকে। এর আরবি বাক্য হচ্ছে হাসেল রাতিব জিব ইনতা। এখানে হাসেল রাতিব অর্থ হচ্ছে বেতন পেলে, জিব অর্থ দেওয়া বা দিব, ইনতা অর্থ তোমাকে। বেতন পেলে দিব তোমাকে। এর আরবি বাক্য হচ্ছে হাসেল রাতিব জিব ইনতা। এটা ধরিও না, এটা বিপজ্জনক। এর আরবি বাক্য হচ্ছে হাদা মু ইমশেক হাদা খতর। এখানে হাদা অর্থ এটা, মু ইমশেক অর্থ হচ্ছে না ধরা, আর খতর অর্থ হচ্ছে বিপজ্জনক। এটা ধরিও না, এটা বিপজ্জনক। এর আরবি বাক্য হচ্ছে হাদা মু ইমশেক হাদা খতর। হ্যাঁ, তুমি চিন্তা করো না। এটার আরবি বাক্য হচ্ছে আইওয়া ইনতা মাফি ফিকির। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, ইনতা অর্থ তুমি, ফিকির অর্থ হচ্ছে চিন্তা করা, আর মাফি ফিকির অর্থ হচ্ছে চিন্তা না করা বা চিন্তা করো না। হ্যাঁ, তুমি চিন্তা করো না। এর আরবি বাক্য হচ্ছে আইওয়া ইনতা মাফি ফিকির। আইওয়া ইনতা মাফি ফিকির। আমি রাসেল, আপনার কর্মচারী ফয়েজ আমার ছোট ভাই। এর আরবি বাক্য হচ্ছে আনা রাসেল ইনতা আমল ফয়েজ মালানা সৌগের আহুই। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ হচ্ছে আপনার, আমেল অর্থ হচ্ছে কর্মচারী, মালানা অর্থ আমার, আর সৌগের আহুই অর্থ হচ্ছে ছোট ভাই। আমি রাসেল, আপনার কর্মচারী ফয়েজ আমার ছোট ভাই। এটার আরবি বাক্য হচ্ছে আনা রাসেল ইনতা আমেল ফয়েজ মালানা সৌগের আহুই। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি তরিক আনা ইজি। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, তরিক অর্থ রাস্তায়, ইজি অর্থ আসা বা আসছি। আমি রাস্তায় আছি, আমি আসছি। এর আরবি বাক্য হচ্ছে আনা ফি তরিক আনা ইজি। দোকানে আজ অনেক লোক। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম জিয়াদা নফর ফি বাক্কা আলা। এখানে আলিয়ম অর্থ আজ, জিয়াদা অর্থ অনেক, নফর অর্থ লোক, বা কালা অর্থ হচ্ছে দোকান। দোকানে আজ অনেক লোক। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম জিয়াদা নফর ফি বাক্কা আলা। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এটার আরবি বাক্য হচ্ছে জিদ ওয়াহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ হচ্ছে দেওয়া বা নিয়ে আসা, ওয়াহেদ নফর অর্থ একজন লোক, আর মিন অর্থ থেকে, বাররা অর্থ হচ্ছে বাহির। বাহির থেকে একজন লোক নিয়ে আসো। এর আরবি বাক্য হচ্ছে জিব ওয়াহেদ নফর মিন বাররা। আমার শুধু একজন লোক লাগবে। এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক, বাস অর্থ শুধু। আমার শুধু একজন লোক লাগবে। এর আরবি বাক্য আনা আবগা ওয়াহেদ নফর বাস। এখানে প্রচুর পরিমাণে খেজুর আছে। এটার আরবি বাক্য হচ্ছে মজুদ হানা জিয়াদা তামুর। এখানে মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক, তামুর অর্থ হচ্ছে খেজুর। এখানে প্রচুর পরিমাণে খেজুর আছে। এর আরবি বাক্য হচ্ছে মজুদ হানা জিয়াদা তামুর। আমি কিভাবে কাজ করব? এটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ সাউই সগল। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, সগল অর্থ কাজ। আমি কিভাবে কাজ করব? এটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ সাউই সগল। দয়া করে এখানে ঝামেলা করিও না। এটার আরবি বাক্য হচ্ছে
মিন ফাদলিক হুনা মাফি কিদা কিদা। এখানে মিন ফাদলিক অর্থ হচ্ছে দয়া করে, হিনা অর্থ এখানে, মাফি কিদা কিদা অর্থ হচ্ছে ঝামেলা করিও না। দয়া করে এখানে ঝামেলা করিও না এর আরবি বাক্য হচ্ছে মিন ফাদলিক হ্যানা মাফি কিদা কিদা। আমি দোকানের কাজ এবং বাসার কাজ জানি, এটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম মহল শগল ওয়া বেত শগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, মহল অর্থ দোকান, শগল অর্থ হচ্ছে কাজ, ওয়া অর্থ এবং, বেত অর্থ বাসা, আর শগল অর্থ কাজ। আমি দোকানের কাজ এবং বাসার কাজ জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম মহল শগল ওয়া বেত শগল। কাজটি কিভাবে করতে হয় আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম কেফ সাউই হাদা শগল। এখানে আনা অর্থ আমি, মো মালুম অর্থ জানি না, কেফ অর্থ কিভাবে, সাউই অর্থ করা, হাদা শগল অর্থ হচ্ছে কাজটি। কাজটি কিভাবে করতে হয় আমি জানি না, এর আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম কেফ সাউই হাদা শগল। বস প্রথমত আমি খুবই গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদির আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। এখানে মুদির অর্থ হচ্ছে বস, আউয়াল অর্থ হচ্ছে প্রথমত, আনা অর্থ আমি, ওয়াজেদ অর্থ খুবই বা অনেক, মিসকিন অর্থ গরিব। বস প্রথমত আমি খুবই গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদির আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। আমার একটি কাজ দরকার, এর আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ শগল লাজেম। এখানে আনা অর্থ আমার, ওয়াহেদ অর্থ হচ্ছে একটি, শগল অর্থ কাজ, লাজেম অর্থ দরকার। আমার একটি কাজ দরকার, এর আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ শগল লাজেম। দেখো এখানে কাজ বেশি নাই, এটার আরবি বাক্য হচ্ছে সুফ হ্যানা মাফি শগল জিয়াদা। এখানে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হ্যানা অর্থ এখানে, মাফি শগল অর্থ হচ্ছে কাজ নাই, জিয়াদা অর্থ বেশি। দেখো এখানে কাজ বেশি নাই, এটার আরবি বাক্য হচ্ছে সুফ হ্যানা মাফি শগল জিয়াদা। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো, এটার আরবি বাক্য হচ্ছে বাস ইন্তা শগল বেত ওয়া মক্তব। এখানে বাস অর্থ হচ্ছে শুধু, ইন্তা অর্থ তুমি, শগল অর্থ হচ্ছে কাজ করো, বেত অর্থ বাড়িতে, ওয়া অর্থ এবং, মক্তব অর্থ হচ্ছে অফিসে। শুধু তুমি বাড়িতে এবং অফিসে কাজ করো, এটার আরবি বাক্য হচ্ছে বাস ইন্তা শগল বেত ওয়া মক্তব, বাস ইন্তা শগল বেত ওয়া মক্তব। আমি সব কাজ করি, অনেক কাজ থাকে, এর আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু শগল ফি শগল জিয়াদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কুল্লু শগল অর্থ হচ্ছে সব কাজ, জিয়াদা অর্থ হচ্ছে অনেক অথবা বেশি। তাহলে আমি সব কাজ করি, অনেক কাজ থাকে, এটার আরবি বাক্য হচ্ছে আনা কুল্লু শগল ফি শগল জিয়াদা। আমি বেতন বাড়িয়ে দিব, এটার আরবি বাক্য হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতিক অর্থ হচ্ছে দিব, দেওয়া বা দিব, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ বাড়িয়ে অথবা বেশি। আমি বেতন বাড়িয়ে দেব, এর আরবি বাক্য হচ্ছে আনা আতিক রাতিব জিয়াদা, আনা আতিক রাতিব জিয়াদা। তুমি কতদিন সৌদিতে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে ইন্তা কামিয়ম ইজি সৌদি। এখানে ইন্তা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, ইজি অর্থ আসা, আর সৌদি অর্থ তো সৌদিতে। তুমি কতদিন সৌদিতে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে ইন্তা কামিয়ম ইজি সৌদি। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে সে কতদিন সৌদিতে এসেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কাম ইয়ম ইজি সৌদি। আবার আপনি যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ কতদিন সৌদিতে এসেছে, তখন আপনাকে বলতে হবে রাশেদ কামিয়ম ইজি সৌদি। আমি আসছি 4 মাস ধরে, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি আরবা শাহার। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ এসেছি, আরবা অর্থ 4, আর শাহার অর্থ হচ্ছে মাস। আমি আসছি 4 মাস ধরে, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি আরবা শাহার। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি আসছি 2 মাস ধরে, তখন আপনাকে বলতে হবে আনা ইজি ইতনেন শাহার। আবার যদি বলতে চান যে আমি এসেছি 3 মাস ধরে, তখন আপনি বলবেন আনা ইজি তালাতা শাহার। এরপর আপনি যদি আরও পরিবর্তন করে বলতে চান যে সে আসছে 4 মাস ধরে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজ আরবা শাহার। আবার যদি বলেন সে এসেছে 2 মাস ধরে, তখন আপনাকে বলতে হবে হুয়া ইজি ইতনিন শাহার।
ধৈর্য ধরো একটু আহমদ, এর আরবি বাক্য হচ্ছে সবর সোয়াইয়া ইয়া আহমদ। এখানে সবর অর্থ হচ্ছে ধৈর্য ধরো, সোয়াইয়া অর্থ একটু, আর ইয়া অর্থ হচ্ছে আপনি, আর আহমদ একটি নাম, তাহলে আহমদ অর্থ আহমদ। ধৈর্য ধরো একটু আহমদ, এর আরবি বাক্য হচ্ছে সবর সোয়াইয়া ইয়া আহমদ। আমি তোমাকে টাকা দেব, এটার আরবি বাক্য হচ্ছে আনা আতিক ফুলুস ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতিক অর্থ দিব, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে টাকা দেব, এটার আরবি বাক্য হচ্ছে আনা আতিক ফুলুস ইনতা। এখন আপনি যদি বলতে চান যে আমি তোমাকে কাজ দেব, তখন এর আরবি বাক্য হবে আনা আতিক শগল ইনতা। আবার যদি বলেন যে আমি তাকে টাকা দেব, তখন এর আরবি বাক্য হবে আনা আতিক ফুলুস হুয়া। আবার যদি বলেন আমি তাকে কাজ দেব, তখন এর আরবি বাক্য হবে আনা আতিক শগল হুয়া। আজকে কাজ শেষ 6টার সময়, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম শগল খালাস সাহ সিত্তা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, শাহ অর্থ সময়, আর সিত্তা অর্থ হচ্ছে 6। আজকে কাজ শেষ 6টার সময়, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম শগল খালাস সাহ সিত্তা। এখন আপনি যদি আজকে না বলে বলতে চান যে কালকে কাজ শেষ 6টার সময়, তখন আপনাকে বলতে হবে বোকরা শগল খালাস সাহ সিত্তা। আবার যদি বলেন যে আগামী পরশু কাজ শেষ 6টার সময়, তখন আপনাকে বলতে হবে বাদ বোকরা শগল খালাস সাহ সিত্তা। ওকে, টাকা নিয়েও সমস্যা নাই, এটার আরবি বাক্য হচ্ছে খালাস সেল মাফে মুশকিল। এখানে খালাস অর্থ হচ্ছে ওকে, শিল অর্থ নিয়েও, মাফে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নাই। ওকে, টাকা নিয়েও সমস্যা নাই, এর আরবি বাক্য হচ্ছে খালাস সেল মাফে মুশকিল। বন্ধু, তোমার আগামীকাল ছুটি আছে, এটার আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা বোকরা ইজাজা। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ তোমার, বোকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। বন্ধু, আগামীকাল ছুটি আছে, তোমার আগামীকাল ছুটি আছে, এর আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা বোকরা ইজাজা। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে বন্ধু তার আগামীকাল ছুটি আছে, তখন এর আরবি বাক্য হবে সাদেক হুয়া বুকরা ইজাজা, হুয়া বুকরা ইজাজা। আজ তুমি কেন দেরি করে এসেছো, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম লেশ ইনতা তাখের ইজি। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, তাখের অর্থ হচ্ছে দেরি করা, ইজি অর্থ আসা। আজ তুমি কেন দেরি করে এসেছো, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম লেশ ইনতা তাখের ইজি। এখন যদি আপনি বলতে চান যে আজ সে কেন দেরি করে এসেছে, তখন আপনাকে বলতে হবে আলিয়ম লেশ হুয়া তাখের ইজি। বস, আমার বয়স 23 বছর, এটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা ওমর তালাতা স্ট্রিন। এখানে মোদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমার, ওমর অর্থ হচ্ছে বয়স, তালাতা স্ট্রিন অর্থ হচ্ছে 23। বস, আমার বয়স 23 বছর, এটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা ওমর তালাতা স্ট্রিন। এখন আপনি যদি বলতে চান যে বস তার বয়স 23 বছর, তখন এর আরবি বাক্য হবে মোদের হুয়া ওমর তালাতা স্ট্রিন, মোদের হুয়া ওমর তালাতা স্ট্রিন। সব লোক আসবে 6টার সময় কাজে, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর ইজে সাহসে তশগল। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসা বা আসবে, সাহ অর্থ সময়, সিত্তা অর্থ 6, সগল অর্থ কাজ। সব লোক আসবে 6টার সময় কাজে, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর ইজি সাহ সিত্তা সগল। এখন মনে করেন আপনি আসবে না বলে বলতে চান যে যাবে, যে সব লোক যাবে 6টার সময় কাজে, তখন এর আরবি বাক্য হবে কুল্লু নফর রোহ সা সিত্তা সগল। এই যে জায়গায় কি বসেছি রোহ, কুল্লু নফর রোহ সা সিত্তা সগল। হ্যাঁ বস, জানি একটু একটু, এটার আরবি বাক্য হচ্ছে আইয়া মোদের মালুম সোয়াইয়া সোয়াইয়া। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, মোদের অর্থ বস, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, আর সোয়াইয়া অর্থ হচ্ছে একটু, আর সোয়াইয়া সোয়াইয়া একটু একটু। তাহলে হ্যাঁ বস জানি একটু একটু, এটার আরবি বাক্য হচ্ছে আইয়া মোদের মালুম সোয়াইয়া সোয়াইয়া। তুমি কতদিন ধরে এখানে এসেছো, এটার আরবি বাক্য হচ্ছে ইন্তাকামিয়ম ইজে হেনা।
এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, ইজি অর্থ আসাবে এসেছো, হেনা অর্থ এখানে। তুমি কতদিন ধরে এখানে এসেছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা কাম ইয়ম ইজি হেনা। ঠিক আছে, আগামীকাল আমি টাকা দিব, এটার আরবি বাক্য হচ্ছে তাইয়ে বুকরা আনা আতিক ফুলুস। এখানে তাইয়ে অর্থ ঠিক আছে, বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ফুলুস অর্থ হচ্ছে টাকা। ঠিক আছে, আগামীকাল আমি টাকা দিব, এটার আরবি বাক্য হচ্ছে তাইয়ে বুকরা আনা আতিক ফুলুস। এখন এই বাক্যকে যদি পরিবর্তন করে বলতে চান যে ঠিক আছে আগামীকাল সে টাকা দিবে, তখন এর আরবি বাক্য হবে তাইয়ে বোকরা হুয়া আতিক ফুলুস। আবার যদি বলেন যে ঠিক আছে আগামীকাল বস টাকা দিবে, তখন এর আরবি বাক্য হবে তাইয়ে বোকরা মোদের আতিক ফুলুস। এবার মনে করেন আপনি আগামীকাল না বলে বলতে চান যে আজ, যে ঠিক আছে আজ আমি টাকা দিব, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব আলিয়ম আনা আতিক ফুলুস। এভাবে আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক বাক্য কিন্তু আরবি ভাষায় তৈরি করতে পারেন। বস শুনুন আমি গরিব মানুষ, এটার আরবি বাক্য হচ্ছে মুদের ইসমা আনা নফর মিসকিন। এখানে মুদের অর্থ হচ্ছে বস, ইসমা অর্থ শোনা, আনা অর্থ হচ্ছে আমি, নফর অর্থ মানুষ, মিসকিন অর্থ হচ্ছে গরিব। আপনি কাজ করতেছেন, আপনি আপনার বস বা মালিককে বোঝাতে চান যে বস শুনুন আমি গরিব মানুষ, তাহলে এটা আরবিতে কিভাবে বলবেন, এভাবে মুদের ইসমা আনা নফর মিসকিন। আমি তোমার সাথে কাজ করব না, এটার আরবি বাক্য হবে আনা মাফি শগল ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করব না, ইনতা অর্থ হচ্ছে তোমার, আর সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। আমি তোমার সাথে কাজ করব না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল ইনতা সাওয়া সাওয়া। এখন আপনি যদি বলেন যে সে তোমার সাথে কাজ করবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি শগল ইনতা সাওয়া সাওয়া। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাকিব তোমার সাথে কাজ করবে না, তখন এর আরবি বাক্য হবে রাকিব মাফি শগল ইনতা সাওয়া সাওয়া। তুমি সব সময় বলো আমি টাকা দিব, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলাতুল অর্থ সব সময়, কালাম অর্থ বলা, আনা অর্থ হচ্ছে আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তুমি সব সময় বলো আমি টাকা দিব, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস। এখন যদি আপনি বলেন যে সে সব সময় বলে আমি টাকা দিব, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলাতুল কালাম আনা আতি ফুলুস। আবার যদি আপনি বস সম্পর্কে বলতে চান যে বস সব সময় বলে আমি টাকা দিব, তখন এর আরবি বাক্য হবে মোদের আলাতুল কালাম আনা আতি ফুলুস। তুমি দাও আমার টাকা, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আতি আনা ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আতি অর্থ হচ্ছে দাও, আনা অর্থ আমার, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তুমি দাও আমার টাকা, এর আরবি বাক্য হচ্ছে ইনতা আতি আনা ফুলুস। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি দাও আমার কাজ, তখন এর আরবি বাক্য হবে ইনতা আতি আনা শগল। আবার যদি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে বলতে চান যে তুমি দাও তার টাকা, তখন এর আরবি বাক্য হবে ইনতা আতি হুয়া ফুলুস। আবার যদি বলেন তুমি দাও তার কাজ, তখন এর আরবি বাক্য হবে ইনতা আতি হুয়া শগল। বন্ধু আমি বললাম তোমাকে, এটার আরবি বাক্য হচ্ছে সাদেক আনা কালাম ইনতা। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে বলা, ইনতা অর্থ তোমাকে। বন্ধু আমি বললাম তোমাকে, এটার আরবি বাক্য হচ্ছে সাদেক আনা কালাম ইনতা। এই লোকটা আমার ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আনা আখু। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক, আনা অর্থ আমার, আখু অর্থ হচ্ছে ভাই। এই লোকটা আমার ভাই, এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আনা আখু। এখন আপনি এই লোকটা না বলে বলতে চান যে ওই লোকটা আমার ভাই, তখন আপনাকে আরবি ভাষায় বলতে হবে হুনাক নফর আনা আখু। কারণ কি হুনাক অর্থ হচ্ছে ওই, তাহলে ওই লোকটা আমার ভাই, এর আরবি বাক্য হবে হুনাক নফর আনা আখু। আজকের আবহাওয়া গরম অনেক, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম যাও হার মাররা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, যাও অর্থ আবহাওয়া, হার অর্থ গরম,
মাররা অর্থ হচ্ছে অনেক। আজকের আবহাওয়া গরম অনেক, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াম যাও হার মাররা। তুমি কি হাসপাতালে গিয়েছিলে? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মুস্তাশফা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হচ্ছে হাসপাতাল। তুমি কি হাসপাতালে গিয়েছিলে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মুস্তাশফা। এখন যদি বলেন যে তুমি কি কাজে গিয়েছিলে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ সোগাল। আবার যদি বলেন তুমি কি রুমে গিয়েছিলে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ গোরফা। না, আমার একটু সমস্যা। এর আরবি বাক্য হচ্ছে লা আনা শয়া মুশকিলা। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ আমার, শয়া অর্থ হচ্ছে একটু, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। না, আমার একটু সমস্যা এর আরবি বাক্য হচ্ছে লা আনা শয়া মুশকিলা। এই মাসে সব বেতন বাড়িতে পাঠিয়ে দেব। এটার আরবি বাক্য হচ্ছে হাদা সাহার কুল্লু রাতে ওয়াদ্দিবেত। এখানে হাদা অর্থ হচ্ছে এই, সাহার অর্থ মাস, কুল্লু অর্থ সব, রাতে অর্থ হচ্ছে বেতন, ওয়াদ্দে অর্থ পাঠানো, বেত অর্থ হচ্ছে বাড়ি। এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দেব। এটার আরবি বাক্য হচ্ছে হাদার সাহার কুল্লু রাতে ওয়াদ্দিবেত। এখন আমার কাছে টাকা নেই। এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কাছে, মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নেই। এখন আমার কাছে টাকা নেই। এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখন আপনি যদি বলেন যে এখন তার কাছে টাকা নেই, এর আরবি বাক্য হবে আলহিন হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস। ঠিক আছে বস, আমি যাচ্ছি। এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব মোদের আনা রোহ। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মোদের অর্থ বস, আনা অর্থ আমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছি। তাহলে ঠিক আছে বস, আমি যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মোদের আনা রোহ। এখন যদি আপনি বলতে চান যে ঠিক আছে বস, সে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব মোদের হুয়া রোহ। তাইয়েব মোদের হুয়া রোহ। আগে তুমি আকাশের কাছে যাও। এটার আরবি বাক্য হচ্ছে আওয়াল ইনতা রোহ আকাশ। এখানে আওয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা যাও, আর আকাশ অর্থ তো আকাশ, আকাশ হচ্ছে একটি নাম। তাহলে আগে তুমি আকাশের কাছে যাও, এর আরবি বাক্য হচ্ছে আওয়াল ইনতা রোহ আকাশ। এবার আপনি যদি বলেন যে পরে তুমি আকাশের কাছে যাও, তখন এর আরবি বাক্য হবে বাদেন ইনতা রোহ আকাশ। এখনও মাস শেষ হয় নাই। এটার আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি সাহার খালাস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখনও, খালাস অর্থ শেষ, মাফি অর্থ নাই, আর সাহার অর্থ মাস। তাহলে মাফি সাহার অর্থ হচ্ছে মাস শেষ হয় নাই। তাহলে এখনও মাস শেষ হয় নাই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি সাহার খালাস। আমার কাছে টাকা নেই। এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে বা কাছে, আর মাফি অর্থ নেই, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমার কাছে টাকা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখন যদি আপনি বলেন যে তার কাছে টাকা নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া সাওয়া সাওয়া মাফি ফুলুস। তুমি এখন যাবে না। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি রোহ আলহিন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি রোহ অর্থ যাবে না, আলহিন অর্থ হচ্ছে এখন। তুমি এখন যাবে না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি রোহ আলহিন। এখন যদি আপনি বলেন যে সে এখন যাবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি রোহ আলহিন। আমি তোমার কাজ করব না। এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল এন্তা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি অর্থ না, শগল অর্থ হচ্ছে কাজ, ইন্তা অর্থ তোমার। আমি তোমার কাজ করব না, এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল এন্তা। কত টাকা লাগবে? এর আরবি বাক্য হচ্ছে কাম আবগা ফুলুস। এখানে কাম অর্থ হচ্ছে কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কত টাকা লাগবে? এর আরবি বাক্য হচ্ছে কাম আবগা ফুলুস। লাগবে 1000 টাকা। এর আরবি বাক্য হচ্ছে আবগা ওয়াহেদ আলফ রিয়াল। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে, ওয়াহেদ অর্থ এক, আলফ অর্থ হচ্ছে হাজার, আর রিয়াল অর্থ টাকা। লাগবে 1000 টাকা, এর আরবি বাক্য হচ্ছে আবগা ওয়াহেদ আলফ রিয়াল। এখন যদি আপনি বলেন যে লাগবে 2000 টাকা, তখন এর আরবি বাক্য হবে আবগা ইতনেন আলফ রিয়াল।
আবার যদি বলেন যে লাগবে 3000 টাকা, তখন আপনাকে বলতে হবে আবগা তালাতা আলফ রিয়াল। একটু কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে শগল শোয়া ফি। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, শোয়া অর্থ একটু, ফি অর্থ আছে। একটু কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে শগল শোয়া ফি। আমার কাজ শেষ হয় নাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল মাফি খালাস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, শগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, খালাস অর্থ শেষ। তাহলে আমার কাজ শেষ হয় নাই, এটার আরবি বাক্য হচ্ছে আনা শগল মাফি খালাস। এখন যদি আপনি বলেন যে তার কাজ শেষ হয় নাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল মাফি খালাস। আবার যদি আপনি বলতে চান যে তোমার কাজ শেষ হয় নাই, তখন এর আরবি বাক্য আপনাকে বলতে হবে ইনতা শগল মাফি খালাস, ইনতা শগল মাফি খালাস। আমি 2 দিন পরে আসব, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইতনিন ইয়ম বাদেন ইজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইতনিন অর্থ হচ্ছে 2, ইয়ম অর্থ দিন, বাদেন অর্থ হচ্ছে পরে, ইজি অর্থ আসা অথবা আসব। তাহলে আমি 2 দিন পরে আসব, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইতনিন ইয়ম বাদেন ইজি। এখন যদি আপনি বলেন যে আমি 1 দিন পরে আসব, তখন আপনাকে বলতে হবে আনা ওয়াহেদ ইয়ম বাদেন ইজি। আবার যদি বলেন যে আমি 3 দিন পরে আসব, তখন আপনাকে বলতে হবে আনা তালাতা ইয়ম বাদেন ইজি। এবার আপনি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে যদি বলতে চান যে সে 2 দিন পরে আসবে, তখন আপনাকে বলতে হবে ওয়া ইটনিন ইয়ম বাদেন ইজি। আবার যদি বলেন যে সে 3 দিন পরে আসবে, তখন আপনাকে বলতে হবে হুয়া তালাতা ইয়ম বাদেন ইজি। তার বন্ধুর জ্বর আসছে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া সাদেক ইজি হারারা। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, সাদেক অর্থ বন্ধু, ইজি অর্থ আসা বা আসছে, হারারা অর্থ হচ্ছে জ্বর। তাহলে তার বন্ধুর জ্বর আসছে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া সাদেক ইজি হারারা। ঠিক আছে, এখন আমি বুঝছি। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা আলহিন মালুম। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মালুম অর্থ হচ্ছে বুঝা বা বুঝছি। তাহলে ঠিক আছে, এখন আমি বুঝছি, এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব আনা আলহিন মালুম। এখন যদি আপনি বলেন যে ঠিক আছে এখন সে বুঝছে, তখন এর আরবি বাক্য হবে তাইয়েব হুয়া আলহিন মালুম, তাইয়েব হুয়া আলহিন মালুম। তুমি আজ আসবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা বা আসবে, আলিয়ম অর্থ হচ্ছে আজ। তুমি আজ আসবে, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি আলিয়ম। আমি আগামীকাল টাকা দিব, এটার আরবি বাক্য হচ্ছে আনা বুকরা জেব ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, বুকরা অর্থ আগামীকাল, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিব, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আমি আগামীকাল টাকা দিব, এর আরবি বাক্য হচ্ছে আনা বুকরা জেব ফুলুস। এখন যদি আপনাকে বলে যে আমি আগামী আগামী পরশু টাকা দেব, তখন আপনাকে আরবি বলবে যে আনা বাদ বুকরা জিব ফুলুস, আনা বাদ বুকরা জিব ফুলুস। তুমি রাগ করো না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, জালান অর্থ হচ্ছে রাগ করা, মাফি অর্থ না। তাহলে মাফি জালান অর্থ হচ্ছে রাগ করো না, তাহলে তুমি রাগ করো না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জালান। কেন টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ফুলুস। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। কেন টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ফুলুস। আমি বাড়িতে টাকা পাঠাবো, এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াদ্দে ফুলুস বেত। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ওয়াদ্দে অর্থ হচ্ছে পাঠাবো, আর ফুলুস অর্থ টাকা, বেত অর্থ হচ্ছে বাড়ি। আমি বাড়িতে টাকা পাঠাবো, এটার আরবি বাক্য হচ্ছে আনা ওয়াদ্দে ফুলুস বেত। এখন যদি আপনি বলেন যে সে বাড়িতে টাকা পাঠাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ওয়াদ্দি ফুলুস বেত। আবার যদি বলতে চান যে তুমি বাড়িতে টাকা পাঠাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ওয়াদ্দি ফুলুস বেত, ইনতা ওয়াদ্দি ফুলুস বেত। তুমি কি আমার সাথে কাজ করবে, এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান, তাহলে আপনাকে আরবি ভাষায় বলতে হবে ইনতা সকল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সকল অর্থ কাজ, আনা অর্থ আমার,
সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। তুমি কি আমার সাথে কাজ করবে? এটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল আনা সাওয়া সাওয়া। এখন যদি আপনি বলেন যে সে কি আমার সাথে কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল আনা সাওয়া সাওয়া, হুয়া শগল আনা সাওয়া সাওয়া। তুমি বেশি চিন্তা করো না, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি ফিকির জিয়াদা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি ফিকির অর্থ হচ্ছে চিন্তা করো না, জিয়াদা অর্থ অনেক। আপনার সাথে কেউ আছে, সে অনেক চিন্তা করছে, তখন আপনি বলতে চান যে তুমি বেশি চিন্তা করো না, তাহলে তো আপনাকে আরবি ভাষায় বলতে হবে। তো বলবেন ইনতা মাফি ফিকির জিয়াদা, ইনতা মাফি ফিকির জিয়াদা। তুমি আসো আমার রুমে, এই বাক্যটা যদি আপনি বলেন তাহলে বলতে হবে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাআল অর্থ হচ্ছে আসা বা আসো, আর আনা অর্থ আমার, গুরফা অর্থ হচ্ছে রুমে। তুমি আসো আমার রুমে, এটা যদি আপনি বলেন তাহলে বলতে হবে ইনতা তাআল আনা গুরফা। এখন যদি বলেন তুমি আসো তার রুমে, তখন বলতে হবে ইনতা তাআল হুয়া গুরফা। এবার আপনি যদি রুমে না বলে যে কাজের ক্ষেত্রে বলতে চান যে তুমি আসো আমার কাজে, তখন আপনাকে বলতে হবে ইনতা তাআল আনা শগল, ইনতা তাআল আনা শগল। আমি এই কাজটি কিভাবে করব, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনা কেফ সউই হাদা শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ কিভাবে, সউই অর্থ করা, হাদা শগল অর্থ হচ্ছে এই কাজটি। আমি এই কাজটি কিভাবে করব, এটা আরবি ভাষায় হচ্ছে আনা কেফ সউই হাদা শগল। এখন যদি বলেন যে সে এই কাজটি কিভাবে করবে, তখন আপনাকে বলতে হবে হুয়া কেফ সউই হাদা শগল। আমি জানি না তুমি নতুন, এটার আরবি বাক্য হচ্ছে আনা মু মালুম এটা জেদেদ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মু মালুম অর্থ হচ্ছে জানি না, ইনতা অর্থ তুমি, জেদেদ অর্থ নতুন। আমি জানি না তুমি নতুন, এর আরবি বাক্য হচ্ছে আনা মু মালুম এটা জেদেদ। এখন যদি বলেন যে বস জানে না তুমি নতুন, তখন আপনাকে আরবি ভাষায় বলবে মুদির মু মালুম এটা জেদেদ, মুদির মু মালুম এটা জেদেদ। একজন লোক আমার সাথে আসো, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াহাদ নফর তাআল সাওয়া সাওয়া আনা। এখানে ওয়াহাদ অর্থ হচ্ছে একজন, নফর অর্থ লোক, তাআল অর্থ হচ্ছে আসা বা আসো, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ আমার। একজন লোক আমার সাথে আসো, এটার আরবি বাক্য হচ্ছে ওয়াহাদ নফর তাআল সাওয়া সাওয়া আনা। এখন যদি আপনি বলেন যে দুইজন লোক আমার সাথে আসো, তখন আপনাকে বলতে হবে ইতনিন নফর তাআল সাওয়া সাওয়া আনা। তিনজন লোক আমার সাথে আসো, এটার আরবি বাক্য হবে তালাতা নফর তাআল সাওয়া সাওয়া আনা। কতদিন পরিষ্কার করো না, এটার আরবি বাক্য হচ্ছে কামিয়াউম মাফি সউই নাদাফা। এখানে কামিয়াউম অর্থ হচ্ছে কতদিন, মাফি সউই অর্থ করো না, নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার। কতদিন পরিষ্কার করো না, এটার আরবি বাক্য হচ্ছে কামিয়াউম মাফি সউই নাদাফা। আমি বলেছি তুমি বাংলাদেশ যাও, এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা রুহ বাংলাদেশ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশ যাও। আমি বলেছি তুমি বাংলাদেশ যাও, এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা রুহ বাংলাদেশ। এখন যদি বলেন যে সে বলেছে তুমি বাংলাদেশ যাও, তখন এর আরবি বাক্য হবে ওয়া কালাম ইনতা রুহ বাংলাদেশ। আবার যদি বস বলেছে তুমি বাংলাদেশ যাও, এটার আরবি বাক্য হবে মোদির কালাম ইনতা রুহ বাংলাদেশ। আমার অনেক কাজ আছে, এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি শগল কাতের। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, শগল অর্থ হচ্ছে কাজ, কাতের অর্থ অনেক। আমার অনেক কাজ আছে, এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি শগল কাতের। এখন যদি বলেন যে তার অনেক কাজ আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ফি শগল কাতের। আমি কিভাবে আসব, এটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ ইজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসা বা আসবো। আমি কিভাবে আসব, এর আরবি বাক্য হচ্ছে আনা কেফ ইজি। এখন যদি বলেন যে সে কিভাবে আসবে, তখন আপনাকে বলতে হবে হুয়া কেফ ইজি। আবার যদি বলেন যে তুমি কিভাবে আসবে, তখন আপনাকে বলতে হবে ইনতা কেফ ইজি, ইনতা কেফ ইজি। তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে,
এটার আরবি বাক্য হচ্ছে ইনতা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, ফি ফুলুস অর্থ হচ্ছে টাকা আছে, কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, হুব্বুন অর্থ হচ্ছে ভালোবাসবে, ইনতা অর্থ তোমাকে। তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে। এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে এভাবে বলতে হবে, ইনতা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা। ইনতা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা। সম্ভবত সে লোক মুসলিম। এটার আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ হচ্ছে লোক, আর মুসলিম অর্থ তো মুসলিম। তাহলে সম্ভবত সে লোক মুসলিম এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এখন আমি একটু দুর্বল। এটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন সৈয়া তাবান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, সৈয়া অর্থ হচ্ছে একটু, আর তাবান অর্থ হচ্ছে দুর্বল। এখন আমি একটু দুর্বল এটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন সৈয়া তাবান। এখন আপনি যদি বলেন যে এখন সে একটু দুর্বল, তখন আপনাকে বলতে হবে হুয়া আলহিন সৈয়া তাবান। আবার যদি বলেন যে এখন তুমি একটু দুর্বল, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন সৈয়া তাবান। ইনতা আলহিন সৈয়া তাবান। তোমার সাথে একটু কথা আছে। এটার আরবি বাক্য হচ্ছে সৈয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতাব। এখানে সৈয়া অর্থ হচ্ছে একটু, কালাম অর্থ কথা, ফি অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ইনতা অর্থ তুমি। তোমার সাথে একটু কথা আছে। এটার আরবি বাক্য হচ্ছে সৈয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতাব। এখন যদি বলেন যে তার সাথে একটু কথা আছে, তখন এর আরবি বাক্য হবে সৈয়া কালাম ফি সাওয়া সাওয়া হুয়া। আবার যদি বলেন যে বসের সাথে একটু কথা আছে, তখন এর আরবি বাক্য হবে সৈয়া কালাম ফি সাওয়া সাওয়া মোদের। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক অনেক আরবি বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে? এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মিন ই যে কাহার বাই সগল। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, মিন অর্থ কে, ই যে অর্থ আশা বা এসেছে, কাহার বাই অর্থ হচ্ছে কারেন্টের, সগল অর্থ কাজ। আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে? এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম মিন ই জি কাহার বাই সগল। লোক এখনো আসে নাই। এটার আরবি বাক্য হচ্ছে নফর আলহিন মাই ইজি। এখানে নফর অর্থ হচ্ছে লোক, আলহিন অর্থ এখন বা এখনো, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ হচ্ছে আসে নাই। লোক এখনো আসে নাই এটার আরবি বাক্য হচ্ছে নফর আলহিন মাই ইজি। আমার একজন টাইলস মিস্ত্রি দরকার। এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ মোবাল্লাদ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ দরকার বা লাগবে, ওয়াহেদ অর্থ একজন, আর মোবাল্লাদ অর্থ হচ্ছে টাইলস মিস্ত্রি। আমার একজন টাইলস মিস্ত্রি দরকার। এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ মোবাল্লাদ। এবার যদি আপনি বলতে চান যে তার একজন টাইলস মিস্ত্রি দরকার, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ওয়াহেদ মোবাল্লাদ। এখানে হুয়া অর্থ হচ্ছে তার, আর আবগা অর্থ দরকার বা লাগবে, ওয়াহেদ অর্থ একজন, আর মোবাল্লাদ অর্থ তো টাইলস মিস্ত্রি। তাহলে তার একজন টাইলস মিস্ত্রি দরকার এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আবগা ওয়াহেদ মোবাল্লাদ। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব, সবই সকল মজবুত। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, সবই অর্থ করা, সকল অর্থ কাজ, মজবুত অর্থ হচ্ছে ভালোভাবে। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এটার আরবি বাক্য হচ্ছে তাওয়েব, তাইয়েব সবই সকল মজবুত। গেটটা বন্ধ করে পরে উপরে আসো। এটার আরবি বাক্য হচ্ছে বাব সাকার বাদেন ইজি ফোক। এখানে বাব অর্থ হচ্ছে গেট বা দরজা, সাকার অর্থ হচ্ছে বন্ধ করা, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা বা আসো, ফোক অর্থ হচ্ছে উপরে। গেটটা বন্ধ করে উপরে আসো। এটার আরবি বাক্য হচ্ছে বাব সাকার বাদেন ইজি ফোক। এবার যদি আপনি বলেন যে গেটটা বন্ধ করে পরে উপরে যাও, তখন এর আরবি বাক্য হবে বাব সাকার বাদেন রোহ ফোক। বাব সাকার বাদেন রোহ ফোক।